তার প্রশ্ন আসছে এই কর্জে হাসানা কি? যিনি সবকিছুর মালিক উনি আবার কর্জই বাঁচায় কেন? এটা একটা বিশাল কথা না? আসলে কর্জে হাসানাটা কি? এর কয়েকটা ভাগ আছে। একটি কর্জে হাসানা, কেউ বিপদগ্রস্ত আপনার কাছে এসে বলল, আমি বিপদগ্রস্ত, আপনি তারা সাহায্য করলেন যেই পরিমাণ অর্থে, সে যেমনি কথা দিয়েছিল কথা মতো তার অর্থগুলা আপনার হাতে আবার ওইনা ফেরত দিয়ে গেল। এটাকেও এক দৃষ্টিতে কর্জে হাসানা বলা হয়েছে। কথা দিয়ে নিল কিন্তু সময় মতো টাকাটা ফেরত দিল না, উনি ওয়াদা বরখেলাপ করলেন। এটা কিন্তু আমি সবার জন্য বলতেছি, এটা হলো জনসাধারণের কথা। আর অসাধারণ চিন্তার মধ্যে যদি আমরা যাই তাহলে এর ফয়সালাটাও বাংলার ভাবুক আব্দুর রশিদ সরকার সাবি করেছেন। এই ফয়সালাটা আমার না, হয়তো সেই জায়গার মধ্যে যাব। পাশাপাশি আর একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা আমার ভালো লাগছে। সেটা হইল চরণ। চরণ, এই যে আমরা চরণ চরণ বলি, হ্যাঁ, রাঙ্গা চরণ, উভয় চরণ, যুগল চরণ, শ্রীচরণ, শীতল চরণ, এইভাবে 5টা চরণ দেখাই। আর খালি কই যে চরণ ধরোগা, হ্যাঁ, আবার অনেকে কই যে গুরুর চরণ আমার দিয়ে ভজন হইল না। তোর প্রশ্নটা আসছে আসলে এই চরণ কি বাবা? ওইদিকে মানে কথা বেশি হচ্ছে, এত দূরের কথা যদি এত দূরে আসে তাহলে সেটা কোনো কথা না। কাছের কথাগুলি আসলেও একটা কথা থাকে, এত দূরের কথা আসলে সেটা কত কথা নাকি, ঝগড়ার মতো শোনা যায়। রাঙ্গাচরণ চোখ, আমি একদিন হৃদয় ভরে আমার মুর্শিদের নয়ন পানে তাকিয়েছিলাম, যেদিন আমি পীরের হাতে হাত দিয়ে বায়াত হয়েছিলাম। আমি তাকিয়ে তাকিয়ে যেন কি দেখছি না বাবা? চিচরণ চেহারা, শীতল চরণ বুক, যুগল চরণ পদযুগল, অভয় চরণ চরাচরে মুর্শিদ ভাবনা। এরূপ 5টা চরণের কথা আমরা বলি। আসলেই কি এই চরণ ভজার কথা? না না বাবা, এগুলি খেদমত করার জন্য, এগুলি হলো খেদমত করার জন্য। দয়াল আসছে তাই না, আমার ভালো লাগছে, আমি যাই তারে একটু পদযুগল ধোয়াইলাম, একটু পায়ে তেল দিলাম। কি দয়ালটা দেখে ব্যাকুল হয়ে গেছে, একটু বুকের মধ্যে জড়াই ধরলাম। মুর্শিদ আসছে অনেকদিন পর, আমি একটু তাকায় তাকায় তারা দেখলাম। এগুলি হচ্ছে ভক্তের খেদমতের জন্য। কিন্তু আসলে যে চরণ ধরে পার হওয়ার কথা, যেই চরণ ভজার কথা, এই চরণ থেকে আমরা অনেকটা দূরে সরে আছি। এই জন্যে আমাদের ওইপার বাংলার একজন মহাসাধক তায়েবউদ্দিন সাহেব, ওনার একটা গানের মধ্যে আছে, চরণ চরণ বলো যার এই চরণ সেই চরণ নয়, চরণের মধ্যেই সেই চরণ তাদের চিনে নিতে হয়। মানে এই সব চরণের মধ্যেই ওই চরণটা আছে, যার চেনা হয়েছে তার ভজন হয়েছে, যার চেনা হয় নাই ও আছে চরাচর আচরণের মধ্যে, কিন্তু চরণের ভজন হয় নাই। এই বিষয়টা আলোচনা আমরা করব। পাশাপাশি এখন এই কর্জে হাসানের উপর একটা গান আপনাকে আমি শোনাই। সাধুর কাছে জানো রে মন আছে কোথায় দেহের, এটা তো ইকু হইছে, ইকু কাটো। লবণী রসিক হইছনি পাইবা খবর, হইবা অমর তুমি রসিক হইছনি। সাধুর কাছেই জানো রে মন কোথায় দেহের লবণী, সাধুর কাছে জানো রে মন কোথায় দেহের লবণী। একজনের সাধুর কাছে জানতে হবে কোথায় দেহের লবণী, তুমি রসিক হইছনি পাইবা খবর, হইবা অমর তুমি রসিক হইছনি। ওরে সাধুর কাছে জানো রে মন কাছে জানো
ভালো রে মন কোথায় দেহের তুই পাবে খবর হবে আমার সে ঘৈশনে সবে কদর সবে বরাতে রহমতের বৃষ্টি ঝরে দেখো মায়ের বুকেতে সবে কদর সবে বরাতে রহমতের বৃষ্টি ঝরে মায়ের বুকেতে পাগল সাধু যারা লই কোলে তৈ তারাই হয় দিব্য ভোগে পাগল সাধু যারা লই কোলেতে দেখ তারাই হয় দিব্য জ্ঞানী তুমি রসিক হইছ পাইবা খবর হইবা আবার তুমি রসিক হইছ তুমি পাইবা খবর হইবা আমার সে ঘৈশনে তুমি পাইবা খবর হইবা আমার সে ঘৈশনে সবে বরাত সাত দরিয়ায় রয় উদয় চাঁদের 21 দিনে তা পান করিতেই হয় সবে বরাত সাত দরিয়ায় রয় উদয় চাঁদের 21 দিনে তা পান করিতে হয় ও তুমি 60 বৎসরে যে ধন পাও নাই হইবা তার চাইতে উগানি তুমি 60 বছরে যে ধন পাও না তার সাথে বড় ধনে ওরে তুমি 60 বৎসরে যে ধন পাও নাই হইবা তার চাইতে ধনী রসিক হইছ পাইবা খবর হইবা আমার তুমি রসিক হইছ ওরে সাধুর কাছে জানো রে মন সাধুর কাছে জানো রে মন কোথায় দেহে লবণে রসে ঘৈশনে তুমি পাইবা খবর হইবা আমার রসে ঘৈশনে বিসমিল্লাহর বীজ রহমতের পানি রহমনিরে দান কইরা সফের রহমত লইছ বিসমিল্লাহর বীজ রহমতের পানি রহমনিরে দান কইরা সফের রহমত লইছ ওই একবার পাইল ফেরত সরকার রশিদের মত তারাই হয় দিব্য জ্ঞান ওরে চাইলে ফেরত রশিদের মন তারাই হয় দেব জ্ঞানে ওরে একবার পাইলে ফেরত সরকার রশিদের মত গুরু জ্ঞান হই বাগানি তুমি রসিক হইছ পাইবা খবর হইবা অমর বাবা রসিক হইছ ওরে সাধুর কাছে জানো রে মন সাধুর কাছে জানো রে মন কোথায় দেহের শ্রাবণে রসে ঘৈবানে তুমি পাইবা খবর হইবা আমার রসে ঘৈশনে পাইবা খবর হইবা আমার রসে ঘৈশনে এই জায়গাটা বোঝেন বিসমিল্লাহর বীজ রহমতের পানি রমণীরে দান কর সাউজা ফেরত লইছনি দান করছিল কতটুকু বাবা 1 কেজি হইব না আধা কেজি 1 পোয়া 100 গ্রাম 50 গ্রাম 25 গ্রাম পৃথিবীতে মাপার কোন যন্ত্রই মনে হয় পাওয়া যাবে না এটা কতটুকু ওজন দশ মাস 10 দিন হেফাজত করলো মা 10 মাস 10 দিন পরে আল্লাহ যতটুকু ফিরাই দিছে এখন তুমি যতটুকু দিছিলে তা দিয়ে যদি এটার সাথে ওজন দেওয়া যায় তাহলে সুপার কম্পিউটার দিয়ে হিসাব করা সম্ভব আল্লাহ কত বেশি দিছে হ্যাঁ
সুপার কম্পিউটার দিয়েও হিসাব করা সম্ভব না। আর তুমি দিছিলে কতটুকু, আর আল্লাহ তোমার পরিপূর্ণ কইরে দিছে কতটুকু। তুমি আমার কর্জে হাসানা দাও, আমি তোমার উত্তম রূপে তা ফেরত দিব। সারা জীবন খালি কর্জ দিলাম, আল্লাহ চাইলো কি চাইলো না এটা কোনদিন বুঝলাম না। দিতে দিতে হয়ে গেলাম বীজ ভাঙ্গা মামলার আসামি। দায়ুসের আসামি। আর ওর কপালের ডাইন পাশে লেখা হইল দায়ুস। বেটা আল্লাহ যখন চায়, আল্লাহর চাওয়ার ভাষা যে জানে এটা আল্লাহর হে দিয়ে পারে। হে হে আল্লাহর ডাক শুনে আল্লাহর চাওয়াই যে দেয়, আল্লাহ তার উত্তম রূপে এটা ফেরত দেয়। এটা চায় কখন, এটা বুঝবার গেলে একজন আল্লাহওয়ালা মানুষ দরকার। তাছাড়া ইয়া বোঝা সম্ভব না। তুমি আর আমি খালি বীজ ভাঙ্গা মামলার আসামি। এই জন্য ভাবুক লেখলো বিসমিল্লাহর বীজ রহমতের পানি রমণীরে দান করছাও, তা ঠিক মতো ফেরত লইছনি। যদি ফেরত পাও তাহলে তুমি গুরু জ্ঞানে জ্ঞানী, আর যদি ফেরত না পাও তাহলে তুমি হইলে দায় মালের আসামি। আল্লাহরে যাই না শুই না কর্জ দেও, আল্লাহ তা উত্তম রূপে ফেরত দিবে। আর আমরা জনসাধারণ যা জানি, একটা মানুষ বিপদে পড়ছে, কর্জ চাইছে, দিছি, সময় মতো ফেরত দিছে, এইটাই কর্জ হাসানা। ওরে সাধুর কাছে গানরে মন, সাধুর কাছে গানরে মন, কোথায় দেহে লাবণী রসে কইসনি, তুমি পাইবা খবর কইবাই অমর রসে কইসনি, তুমি পাইবা খবর কইবাই অমর রসে কইসনি। আসেন চরণ। তার আগে একটা কথা কওয়া লাগে, কয় যে আমার তাও দয়াল আছে, আমার সৌভাগ্য, আমার দয়ালের দয়াল নাই। ইব্রাহিম বাবা, দয়াল ছাড়া কিছু আছে? হ্যাঁ, দয়াল ছাড়া কেউ কিছু খোঁজে? আপনার ভক্ত যারা তারা কারে খোঁজে? আপনারে খোঁজে। আপনি খোঁজেন কারে? আপনি আপনার দয়ালরে খোঁজেন। আপনার দয়াল কারে খোঁজে? তার দয়ালরে খোঁজে, তার দয়ালরে চায়। তা আসলেই পালা গানটা এমন একটা বিষয়, বুঝাইতে যাইয়ে এই পালাটা বাস্তবায়ন করতে গেলে যে কোথায় দাঁড়াইতে হয়, এই থিওরি মাথায় না থাকলে এই পালা কখনোই সম্পূর্ণ করা যায় না। তোমার যত সমাধান, এটা আমার দয়ালকে দিয়েই করতে হবে। আমার দয়াল ছাড়া তোমার সমাধান করারও কেউ নাই। এই জন্য আমি বলছিলাম যে আমরা সারা জীবন গুরু ভজন করি, সারা জীবন খেদমত করি, বিনিময় চাই কি? ঘর বাড়ি, টাকা পয়সা, অর্থ সম্পদ, ধন দৌলত, এগুলি কোনো কিছুই আমরা দয়ালের কাছে চাই না। আমরা খালি একটা জিনিস চাই, দয়াল যখন কেউ থাকবো না তখন তুমি থেকো। যেদিন আমার সবাই পর করে দেবে সেই দিন তুমি আমার আপন হইও। তে বাবা, এই জন্মদ্বীপের ভাবনা মুর্শিদ না। এই জন্মদ্বীপ যারা ত্যাগে তারা এই মুর্শিদে বসবাস করে। আর তাদের শুধু একটা কথাই, আমার মুর্শিদ ব্যতীত কোনো বান্ধব নাই। আমি তোমার গুরু, আমি ছাড়া তোমার যেমন বান্ধব নাই, আমার যিনি গুরু সে ছাড়া আমারও কোনো বান্ধব নাই। এই জন্য গান কখন কোথায় যেয়ে দাঁড়াবে, ওই যে বলছিলাম আশেকের উপরে ফাতোয়া দেওয়া যাবে না। যে হালের মধ্যে আমরা ছিলাম ওই হালটা তো আশেকের হাল। কি বাবা, এই আশেকের হালে যা হয় তা নিয়ে কথা বলা যাবে না। গুরু শিষ্য, গুরু ভক্ত গানটা যদি আমরা বুঝে গাইতাম মানুষ শুনতো।
যদি বুঝা গাইতাম তাহলে মানুষ শুনতো। আমরা গাইতেও বুঝি না কেন জানেন? এই গুরু শিষ্য পালা দিলেই গুরু নগদ স্টেজে বয়ে রয়েছে, হেনে বয়ে বয়ে গুরু মরার গান গায়, গায় কিনা? এখন যদি খালি আমি খারাই কই যাই বেটি, এই যে তোর গুরু এনে বয়ে রয়েছে, তুই কোন গুরু নিয়ে জিকির করতেছিস? তাহলে মনে করেন গানের 12টা। হ্যাঁ, এই জন্য গুরু ভাবতো তার, যার গুরু শক্তি হয়ে দাঁড়াইছে। আমার ভক্তের সমস্ত মুক্তির পথ আমার গুরু শক্তি। এজন্য আমার কান্নাকাটি আমার গুরুরে নিয়ে। তুমি খালি দেহে দেহে ভজন করো, তোমার আর কিছুই লাগবে না। ওরে সাধুর কাছে জানো রে মন, সাধুর কাছে জানো রে মন, কোথায় দেহে লবণে রসে খইবানি, তুমি পাইবা খবর হইবাই অমর রসে খইবানি, তুমি পাইবা খবর হইবাই অমর রসে খইবানি। চরণ কি? চরণ হইল যার যার গুরু আচরণ। চরণ হইল যার যার গুরুর আচরণ, ব্যক্তির আচরণ না। কিন্তু ব্যক্তির মধ্যে মন্দ কিছু থাকতে পারে, বাবা, পারে কিনা? গুরুর কাছে কোনো কিছু মন্দ আছে? ব্যক্তির মন্দ কিছু থাকতে পারে। এই জন্যেই সাধুবাদের একটা কথা আছে, তোমরা যার যার দয়ালের ওসিয়ত মাইনো, কেউ খাসিয়তের দিকে লক্ষ্য করো না। ভক্তেরা যিনি ওসিয়ত করে উনি হইল গুরু, আর উনি সবার মধ্যে যেভাবে চলে এর মধ্যে তার খাসিয়তের দোষ থাকলেও থাকতে পারে। এই জন্য তুমি খাসিয়ত দেখো না, তুমি তার ওসিয়ত নিও। এটা আমার কথা না। যারা পীর মুর্শিদ ধরছেন, ধরার পরে যদি কারো স্বভাবের পরিবর্তন না ঘটে, ওর গুরু ধরা হয় নাই। আপনার দুনিয়ার অন্যায় করার অভ্যাস আছে। আপনি যে গুরু ধরছেন, গুরু ধরে তওবা করছেন, আপনি আর জীবনে কোনো অন্যায় করবেন না। আপনি গুরু ধরার পরে অন্যায় করেন, আপনার গুরু ধরাই হয় নাই। আচ্ছা বাবা, গুরু কি অন্যায়কারী না ভালো মানুষ? ভালো ভালো। পৃথিবীতে একটা ভক্তের কাছে মুর্শিদের চাইতে ভালো আর পৃথিবীর কেউ না। তুমি গুরু ধরছো, কেন ধরছো? মন্দ পথ থেকে ভালো পথে যাওয়ার জন্য। তোমার গুরু খারাপ পথে চলে না ভালো পথে চলে? ভালো পথে চলে। তাইলে তুমি গুরু ধইরে গুরু যে পথে চলে ওই পথে চলবা। তোমার গুরু যা করে তুমি তাই করবা। তোমার উপরে যা আদেশ আছে তা তুমি মানবা। তোমাকে যা নিষেধ করা হয়েছে তা তুমি জান গেলেও করবা না। এইভাবে চলতে চলতে তোমার চলা ফেরা, উঠা বসা, ধরন ধারণ সবকিছু যখন তোমার মুর্শিদের মতো হয়ে যাবে, তখন মুর্শিদ নিজেই তোমার মধ্যে বসবাস করবে। যখন মুর্শিদ তোমার মধ্যে নিজেই সে বসবাস করবা, তখন মুর্শিদ বলবো, বাবা তুই যা পাওয়ার জন্য আসছিলি তা তোর পাওয়া হয়ে গেছে, এখন তোরে পাওয়ার জন্য মানুষ খুঁজবে। এখন তোরে পাওয়ার জন্য সবাই খুঁজবে। তোর মধ্য দিয়ে যেন আমারে সবাই পায়, এই দায়িত্বটা আমি তোর হাতে দিয়ে দিলাম। যেই দিনেই কথা বলে দিল, গুরু আচরণ যে ধরলো, ওই মানুষটা সেদিন থেকে হয়ে গেল মুর্শিদ। নিজের কোনো খারাপ আচরণ থাকলে গুরু চরণে যে সেই আচরণ বিসর্জন দিয়ে তুমি তোমার মুর্শিদ আচরণ ধরো, এর নাম হলো চরণ। এই জন্য আল্লাহ বলছে, সিবরাত আল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবরাতাও, তোমরা আমার রঙে রঞ্জিত হও। আল্লাহ বলছে আমার রঙে রঞ্জিত হও। আর গুরু হইল খুদাই শক্তি। এই শক্তি যে ধরছে ওই মানুষটাই আল্লাহর রঙে রঞ্জিত হয়েছে। আর ওই মানুষটার কাছে যায় যদি তুমি গুরু ধরতে পারো, তাহলে তুমিও তার রঙে রঞ্জিত হয়ে যাবে।
আর তার রঙে যখন রঞ্জিত হয়ে যাইবে তোমার দেখলে মানুষ কইব এই মানুষটার আগের মতো নাই। কি গুরু ধরার পরে যদি একটা মানুষের সবকিছুই ভালো হয়, ওই মানুষটার দেখে মানুষ তার গুরুর প্রশংসা করবে না গো? যে মানুষটা গুরু ধরার পরে আর আগের মতো না, আগে কত খারাপ কাম করতে, এখন ওর আর খারাপ কোনো কাজে পাওয়া যায় না, ও যেন কেমন হয়ে গেছে। আর তোমার স্বভাবে গুরুর প্রকাশ পাবে, তোমার গুরুর প্রকাশ যখন পাবে তখন তোমার উসিলায় তোমার মুর্শিদকেও মানুষ খুঁজবে। এই জন্যে গুরুর চাইতে গুরুর নাম বড়, আর গুরু নামের চাইতে হইল ভক্ত বড়। একমাত্র ভক্ত দিয়েই হইল মুর্শিদের প্রকাশ। মুর্শিদ কখনো নিজেকে নিজে প্রকাশ করতে পারে না। তাই যদি হইতো আল্লাহ তার নবীরে সৃষ্টি করতো না, নিজেরই নিজে প্রকাশ করতেন। যখন নিজেকে নিজের প্রকাশ করার চিন্তা তার মাথায় ঢুকছে, তখনই তার নবী মোহাম্মদকে সৃষ্টি করতে হইছে। সফল হয়েছে তখন যখন নবী মোহাম্মদ বলছে কালুওয়ালা। আল্লাহ কয় তোমার উপরে সন্তুষ্ট হইছি, এই জন্যই তোমার সৃজন করছি। আল্লাহতে যখন মিশে গেছে উনি হয়ে গেল রসুল আল্লাহ। আর আমরা পীর মুর্শিদ যারা, তারা হইল নায়েবে রসুল। এই রসুলের গুণাগুণ যার মধ্যে নাই, সে কখনো নায়েবে রসুল হইতে পারে না। আল্লাহ মাফ করুক, বাংলার ভাবুক আব্দুর রশিদ সরকারের মতো একজন মানুষ যদি বরিয়বরের গোলাম না হইতো, মনে হয় বাংলার জমিনে মানুষ বরিয়বরটার এত চিন্ত না। আমাকে ছোট আবুল সরকারের মতো একটা মানুষ যদি বরিয়বরের গোলাম না হইতো, তাইলে মনে হয় এই দরবার মানুষ এত চিন্ত না বাবা। তাইলে ভক্ত দিয়ে হইল গুরু প্রকাশ। এটাও দয়ালের রহমত ছাড়া হয় না। দয়াল রহমত করছে, এই জন্য তারা পারছে, নইলে পারত না। দয়াল ইচ্ছা করলে পারে নাকি? সব পারে। যদি রহমতের নজর কোনো ভক্তের উপরে পড়ে, তার জন্য দয়াল সব পারে। এখন এই রহমতের নজরটা যদি আমি আমার দিকে নিতে চাই, তাহলে আমার ভজন সাধনগুলি ঠিকঠাক জায়গায় থাকতে হবে, তাছাড়া সম্ভব না। আশ্চর্য হয়ে যায় মাঝে মাঝে, আমার কথায় বিরক্ত হেন না। বর্তমান বাংলাদেশে 10টা শিল্পী হাতে গোনায় থাকলে তার একটা ছোট আবুল সরকার সাহেব। এখন আপনারা যারা বৈরাবর যান, বৈরাবরে যখন ওরস হয়, আপনারা যাই দেখবেন আমার হাসিব দাদুর ছেলেটা আরাফাত চান রেজভি কোথাও বৈশা থাকলে ছোট আবুলের মতো মানুষ বৈশা বৈশা তার পাও টিপে। উনি কিন্তু ছোট আবুল মহারাজ, যারা বাংলাদেশ না বহির বিশ্ব যত জায়গায় বাউল প্রেমিক মানুষ আছে, এমন কোনো জায়গা নাই তারা চিনে না। উনি বৈশা বৈশা ছোট একটা বাচ্চা তার পাও টিপতেছে। তাহলে যেই মানুষটা এত ছোট হইতে পারছে, এই মানুষটারে দয়াল বড় করছে। এত ছোট যদি না হইতে পারতো, তাহলে মনে এত বড় হইতো না। এই জন্য তোমার আচরণ, তোমার কর্ম যেন গুরু দরবারে ঠিক থাকে। কখন তোমার উপরে রহমত বর্ষণ হয়ে যাবে সেটা তুমিও জানো না। আমাদের বরিয়াবর দরবার, এই দরবারের একজন গোলাম। আমি যেখানে থাকি পাহাড় কাঞ্চনপুর, এখান থেকে মোটামুটি 5-6 কিলোমিটার দূরে হবে। আর আমার বাবার যেখানে জন্মস্থান বাড়ি, এখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা থাকে। সৈয়দ গোলাম মাওলা ওরফে তুলা মিয়া, বাবার একজন ভক্ত ছিল, নাম ছিল ভোমর পাগল। উনি কেমন একটা পাগল ছিল, ইতিহাসটা অনেকে অনেকভাবে বলে। ওনার মূল ইতিহাস হইল
উনি ছিল আধা পাগল টাইপের একটা মানুষ। আধা পাগলা কিছু মানুষ আছে না, উনি কারো বাড়িতে কাজ করার জন্য গেছে, একবেলা কাজ করছে, হঠাৎ করে মনে হয়েছে আমি বৈরাবর যাব। উনি কাজ কাম ফেলাইছে, রওনা করছে, এই কই যাবো বড় ভাই, আমি বৈরাবর যাব। বৈরাবর যাইবা তুমি, এই যে একবেলা কাজ করলা, তুমি তো সারাদিন কাজ করলা না, তোমার টাকা কিন্তু দিব না, লাগবো না, তোমার টাকা আমার লাগবো না, আমি কাজ করছি কাটছি, লাগবো না টাকা, আমি এখন বৈরাবর যাব। চলছে পাগল বৈরাবর। এইগুলো রাখেন, এই পাখা লাই, এই পাখা এই দিক তাকাও। সেবা শুবার সময় আছে, অসময়ে কোনো কিছুই ভালো না। রওনা করছে বৈরাবর, চলে গেছে। দয়াল যারে বেশি ভালোবাসে তারে যদি কেউ কিছু কয়, এটা পৃথিবীর সবাই মানতে পারে, দয়াল মানতে পারে না। যখনই তুলা মিয়া বাবা যান মিরিকপুর নাইকেন বাড়ি আসে, পাগলের পরিবার থেকে যে বিচার দেয়, এরকম অনেক বক্তরাই আছে, পরিবার থেকে যে বিচার দেয়, ঠিক মতো কাজ কাম করে না, ও মনে চাইলে বৈরাবর চলে যায়, সংসার চলে কেমনে? বাবা ওরে কিছু কর না। তুলা মিয়া বাবা কথাটা শুনে কিছুই কয় না। তো হঠাৎ করে ভ্রমর পাগল গেছে বৈরাবর, বেশ কিছুদিন দরবারে, যখন যে কাজ দরবারে করতেছে, নিজের ইচ্ছা মতো ঘুরতেছে, হঠাৎ করে মনে হইছে বাড়িতে থেকে বিচার দিছে, ঠিক মতো কাজ কাম করে না, সংসার চলে কিসে? এক ভক্তরে ডাক দিয়ে কয়, সেই তাড়াতাড়ি ভ্রমরে ডাক দিত। এক ভক্ত যে কইছে, ভাই বাবা তোমার ডাকতেছে। উনি দৌড়ে সামনে যে জোর হাত করে থর থর করে কাঁপতেছে, ডাক দিয়ে কয়, ভ্রমর কাঁপিস কে? কয়, বাবা আমি কত বছর ধরে দরবারে আসি, তুমি তো কোনোদিন আমার এইভাবে ডাক দাও না, আমার কি কোনো ভুল হয়েছে? তোলা মিয়া বাবা ধমক দিয়ে বলছিল, এই বেটা আইসা মনে চাইলেই মাসের পর মাস দরবারে থাকিস, তোর সংসার চলে কেমনি? মুখের দিকে তাকায়, হ্যাঁ কয়, বাবা তুমি তো জানো তোমার ছাড়া আমার ভালো লাগে না, তোমার ছাড়া আমি থাকতে পারি না। বলে, আমারে ছাড়া থাকতে পারিস না সেটা তো ভালো কথা, কিন্তু সংসার তো চালাইতে হবে, যে হয়তো আছে চলে যা, চলে যা, কোনো দিন আর বৈরাবর আসবি না। যখন বলছে চলে যা, কোনো দিন বৈরাবর আসবি না, তুলামি আবার দুইটা পাও জড়াই ধরে চিৎকার দিয়ে বলছিল, সব কেটে নেব, আমার দরবার আসতে নিষেধ করো না, আমি তোমার ছাড়া ভালো থাকি না, তোমার ছাড়া থাকতে পারি না। তুলামিয়া বাবা কইল, আমি যদি কোনোদিন আসতে বলি সেই দিন আসতে পারবি, আমি যতদিন না বলি তুই ততদিন দরবার আসবি না। ডেকে ডেকে বলল, বাবা মানুষের বাড়ি কাজ কাম করি, মানুষ তো টাকা পয়সাও দেয় না, সংসার চলবো কেমনে? বলল, আজকে থেকে ভিক্ষা করে খাবি, আজকে থেকে ভিক্ষা করে খাবি, যা। ভ্রমর পাগল দুইটা চোখ মুছতে মুছতে তুলামিয়া বাবার সামনে থেকে চলে যাইতেছে। 1 বছর 2 বছর 3 বছর দরবারে আসে না। আমার তুলামিয়া বাবা ডাকযোগে একটা চিঠি পাঠাইছে, চৈত্র মাসের 15 তারিখ এই বছর ভ্রমর দরবারে আসিস। তো বাড়িতে ডাক পিয়ন গেছে, যে ডাকতেছে, ভ্রমর ভাই বাড়িতে আসো না? উনি ঘরের দরজা খুলে বাহির আসছে, আইসাই দেখে পিয়ন। বলে, ভাই তুমি আমার বাড়ি? বলে, ভাই তোমার একটা চিঠি আছে।
ভ্রমর পাগল দুইটা চোখের পানি সাইরে দিয়ে কয়, আমার তেমন কোনো বান্ধব নাই, চিঠি দিয়ে খবর নিব, আমার কেটা চিঠি দিছে। বলে যিনি এই চিঠিটা নিবেদন করেছে ওনার নাম হইল সৈয়দ গোলাম মাওলা ওরফে তুলামি। বলার সাথে সাথে হাত বাড়াইয়া চিঠিটা নিয়ে বুকের মধ্যে জড়ায় কাঁদতেছে। তুমি আমার চিঠি দিছ, 3টা বছর তোমার সাথে আমার দেখা হয় না। চিঠিটা পিয়নের হাতে দিয়ে বলল, ভাই আমি তো লেখাপড়া জানি না, এই চিঠিতে কি লেখছে? পিয়ন পড়ে শোনাইল, 34 মাসের 15 তারিখ দরবারে ওরস শরীফ, এবার তোমার দরবারে যাইতে বলছে। অঝরে 2 চোখের জলে বুক ভেসে যায়, এতদিন পরে তোমার আমার কথা মনে হইছে। কানতে কানতে ঘরের ভিতরে গেছে, ভাবাবেগ স্ত্রীকে চিৎকার দিয়ে বলছে, জানো এই দেখো বাবা চিঠি পাঠিয়ে দরবারে যাইতে বলছে। বলে দরবারে যাবা? কি আছে তোমার, কি নিয়ে যাবা? বলে বাবার নামে ভিক্ষা করব, যা পাই তাই নিয়ে যাব। উনি ভিক্ষায় বেরিয়ে গেছে, মানুষের দ্বারে দ্বারে যায় ভিক্ষা চায়, মানুষ ভিক্ষা দেবে, ডেকে ডেকে কয়, ও মা আমারে কয়টা চাউল বেশি করে দাও। বলে কেন? বলে আমি আমার দয়ালের দরবারে যাব, তো 3 বছর পরে বাবা আমার দরবারে যাইতে বলছে। যারা ভিক্ষা দেবে তারা চাউলগুলি ঘুরাই নিয়ে যায়, ভ্রমরে ভিক্ষা দেয় না। বেটা নিজের জন্য ভাত পাস না, তুই আবার গুরু নামের ভিক্ষা করতে আসছিস, চলে যায়। সারাদিন ঘোরাঘুরি করে কেউ ভিক্ষা দেয় নাই, বাড়িতে চলে গেছে, হাউমাউ করে কাঁদে। স্ত্রী ডেকে ডেকে কয়, পাগল কাঁদো কেন, কি হইছে? ডাক দিয়ে কয়, গুরু নামের ভিক্ষা করতে গেছিলাম, প্রত্যেক দিন মানুষ যা ভিক্ষা দেয় আজকে তাও দেয় নাই, আজকে আমার কেউ ভিক্ষা দেয় নাই, আমি কেমনে করে গুরু দরবারে যাব? ভ্রমর পাগলের বউ কয়, পাগল আমরা না শুনি মারপেটের ভাই হবে একদিন, বেসাদের ভাগী, তরিকার ভাই হবে নিদানের দরদি। তাই যদি হয় এই মিরিকপুর নাইকেন বাড়ি সুন্না হান্দুলি বাবার তো অনেক ভক্ত আছে যারা তোমার তরিকার ভাই, তুমি তাদের কাছে যাইয়ে বলো না, তারা কি তোমার রাইখে যাবে? রাত্রিবেলায় হাঁটতে হাঁটতে যার কাছেই যায় কেউ কোনো কথা কয় না। একজন আছে সবার নেতৃত্ব দেয়, ওনার কাছে গেছে, ভাই সবার কাছেই গেছিলাম কেউ কিছু কয়নি, তুমিও কি আমাদের ফিরাই দিবা? বলে কি বলতে চাস? বলে তোমরা সবাই বৈরাবর যাবা, আমার কাছে টাকা পয়সা কিছুই নাই, বাবা আমারে চিঠি দিয়ে যাইতে বলছে, তোমরা আমারে নিয়ে যাবা না? এই লোকটা বলছিল, যদি বৈরাবর যাইতে চাস আমরা এই বাসাইল নাইকেন বাড়ি থেকে যে মালামালগুলি করটিয়া পর্যন্ত নিয়ে যাই, এই সবার মালগুলি একত্র করে দেব, তুই যদি মাথায় করে করটিয়া পৌঁছায় দেশ তার বিনিময় করে নিয়ে যাব। বলে ঠিক আছে। সকালবেলা উঠে ওরা মাল গুছায়, আর ভ্রমর পাগল মাথায় ঘুরে ঘুরে করটিয়া আনে। এই মালগুলি আনতে আনতে বেলা 2টা বাজে, সমস্ত মাল করটিয়া বাস স্ট্যান্ডে জুগাইছে, আর তরিকার ভাইরা যে যার মতো দরবার থেকে বেরিয়ে করটিয়া গেছে। করটিয়া গেছে, পকেটে 2টা টাকা আছে। ভ্রমর পাগল চিন্তা করে, সবাই সবকিছু নিয়ে যায়, আমি একেবারে খালি হাতে কেমনে যাব? এই 2 টাকা দিয়ে আগরবাতি মোমবাতি কিনে নিয়ে দরবারে যাই। আগরবাতি মোমবাতি কেনার জন্য গেছে, তরিকার ভাইয়েরা এসে দেখে মালামাল আছে, ভ্রমর পাগল নাই।
এক ভাই আর এক ভাইরে ডাইকা ডাইকা কয় টাকা দিয়ে পাগল দরবারে নিয়ে কি হইব? যে কয় টাকা খরচ করে পাগলটা নিয়ে যাবো ওই কয় টাকা আমরা দরবারে খরচ করো, চলো চলে যাই। সবাই সেই দিন ভোমর পাগল রে করটিয়া রাইখা চলে গেছে বৈরাবর। ভক্তরা বৈরাবর গেছে, যায় দেখে তুলামিয়া বাবা যেন পাগলের মতো কারে যেন খোঁজে, পাগলের মতো কারে যেন খোঁজে। ভক্তরা জিজ্ঞেস করে, বাবা তুমি পাগলের মতো করো কারে খোঁজো? তুলামিয়া বাবা দুইটা চোখের জল ছেড়ে দিয়ে বলে, পাগল খালি 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 লাগে, খালি 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 লাগে, আমি কারে যাবো দেখি না রে, খালি 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 লাগে, খালি করে জানো দেখি না রে, খালি 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 লাগে, আমি করে জানো দেখি না রে, খালি 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 লাগে। ওরে আমার এত খালি লাগে নাই আগে, খালি 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 লাগে, আমার তো খালি লাগেনি আগে, খালি 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 লাগে। এর মধ্যে কিছু ভক্তরা দৌড়ে গেছে, বাবা নাইকেন বাড়ি শূন্য হান্দুলির থেকে বাইরে আসছে, অনেক দূর থেকে অনেক পরিশ্রম করে আসছে, বাবা ওদেরকে কিছু খাইতে দেই। তুলামিয়া বাবা কইল, খবরদার ওদের কাউরে খাইতে দিবি না। বলে, বাবা কেন? বলে, জানিস ওরা আমার ভোমর পাগল রে সারা দিন বোঝা টানাইছে, আসার সময় করটিয়া বাস স্ট্যান্ডে রাইখে ওরা চইল আসছে। আমি না আমার ভোমর পাগল রে ভিক্ষার ঝুলা ধরাই দিছি, আমি তারে জানো দেখি না রে, খালি 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 লাগে, ওরে আমি করে জানো দেখি না রে, খালি 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 লাগে। আমার ভোমর পাগল রাস্তা দিয়ে আসার আমারে ডাকে, আমি না ভক্তের দয়াল, আমার ভোমর যতক্ষণ দরবারে না আসবে ওদের কাউরে খাইতে দিবি না। রাত্রি 1:30 2টা বাজে, ভোমর পাগল হাঁটতে হাঁটতে বৈরাবর দরবারে যেয়ে দাঁড়াইছে। তুলামিয়া বাবা উঠানের মধ্যেই দাঁড়ানো, ভক্তি করতে যাবে, কয় খবরদার পায়ে হাত দিবি না, দাঁড়ায় থাক। হাইটে যাওয়া বৈরাবর মানুষটা জোর হাত করে দাঁড়াই রইছে, সকাল হয়ে গেছে। এক ভক্তরে ডাক দিয়ে কইল, ওর একটু আমার কাছে আসতে বল। হাঁটতে হাঁটতে যখন ভোমর পাগল দরবার ঘরে গেছে, তুলামিয়া বাবা পায়ের মধ্যে, তুলামিয়া বাবা শুয়ে রয়েছে, যে পায়ের মধ্যে হাত দেবে, দুইটা চোখের পানি সাইরে দিয়ে, আমার পায়ে হাত দিও না। বলে, কেন? বলে, একটু দেখ না আমার পাও দুইটা হয়েছে কি। কাপড় উঠায় দেখে পাও দুইটা ফুলে গেছে। বলে, বাবা তোমার পাও ফুলছে, তোমার কি হয়েছে? ডাক দিয়ে কয়, করটিয়া দাঁড়াইয়া বলছিলি না আমারে সবাই ফেলে গেছে, দয়াল তুমি কিন্তু আমারে ফেলাইয়া দিও না, আমি বৈরাবর যাব, আমার এই বয়সে আমার এত কষ্ট সয়,
আমার এইভাবে হাঁটাইতে পারলি। প্রাণ বন্ধু রে গুরু জানে ভক্তের জ্বালা, জানে ভক্তের জ্বালা, আমার পাগল যার প্রেমে যার হৃদয় কালা, গুরু জানেই ভক্তের জ্বালা। ওরে যার জন যায় হৃদয় কালা, গুরু জানে ভক্তের জ্বালা। ওরে যার জন যায় অন্তর কালায় আমার, গুরু জানে ভক্তের জ্বালা। এমন বান্ধব ভক্তের কে আছে? ওরে যার জন যায় অন্তর কালায় আমার, গুরু জানে ভক্তের জ্বালা। এ বান্ধব যার জীবন থেকে হারিয়ে গেছে, ওর আর যাওয়ার মতো কিছুই নাই, ওর সব হারিয়ে গেছে। ওরে যার লাগিয়া অন্তর কালা, গুরু জানে ভক্তের জ্বালা। ভবে যার লাগিয়া হৃদয় কালা, গুরু জানে ভক্তের জ্বালা। আজকে কোথায় হারিয়ে গেছে ভক্তের বান্ধব আমার রশিদ চা? ভক্ত যারা তাদের তো কান্না একটা জায়গা। কেমন কইরা সয়া থাকি রশিদ শান্তর বিদা, বিদায় বেদ না রে বন্ধুয়া, বিদায় বেদ না আমি কেমন কইরা সইয়ারে থাকি, বিদায় বেদ ও না। ওরে বিদায় বেদনা রে সখে, বিদায় বেদনা, বিদায়র বেদনা রে সখে, বিদায় বেদনা। আমি তোমার কেমন পাগল, আমার রশিদ চাঁদ, আমার পাগল সবই তোমার জানা। নইলে কেন এমন লাগে আবু তালেব মনে তো ও মানে না। ওরে আমার মনে তো মানে না রে, মনে তো ও মানে না। এখন আমার মনে তো মানে না রে, মনে তো মানে না। আমি তোমার কেমন পাগল, আমার জালালের জানে সবই তোমার জানা। নইলে কেন এমন লাগে আমার মনে তো ও মানে না। মন দিয়া মন পাওয়া যায় না, রশিদ স্থান ছিল তাই অজানা। তোমার মন দিয়াও মন পাওয়া যায় না। আমার পাগল ছিল তাও জানায়া, বিদায় বেদ না রে বন্ধুয়া, বিদায় বেদ না। আমার বিদায় বেদনা লো সখে, বিদায়ের বেদনা, বিদায় বেদনা লো সখে, বিদায় বেদনা। আমার ভিতরে যে কেমন লাগে আমি কাউরে দেখাইতেও পারি না। ভিতরে যে কেমন লাগে রে আমি কাউরে দেখাইতে পারি না। নিঃশব্দে জ্বলন্ত আগুন নিভানো
ও গেল না। ওরে আগুন নিবানো গেল না রে, নিবানো ও গেল না। ওরে আগুন নিবানো গেল না রে, নিবানো ও গেল না। আন্ধার হইয়া গেলাম আজা আমার পাগল তোমার পরশে বিনা, অদরদি তোমার পরশে বিনা, বিদায় বেদ নারী বন্ধুয়া, বিদায় বেদ না। ওরে বিদয় বেদনালো সখে, বিদয়ের বেদনা, বিদয় বেদনালো সখে, বিদয় বেদনা। আবার যদি আসি আমি ও রশিদ সাদ তোরে কইরা সাথী, খোদার কসম মন দিব না তোমার ও প্রীতি। ওরে তোমারো প্রীতি রে, তোমারো ও প্রীতি। ওরে হাই রে তোমারো প্রীতি রে, তোমারো প্রীতি। আবার যদি আসি আমি ও রশিদ চাঁদ তোমায় কইরা সাথী, খোদার কসম মন দিব না তোমার ও প্রীতি। আমি 7 জন্মের প্রতিশোধ নিব, আমার পাগল শুনব না কারো মানা, আমার দরদ শুনব না কারো মানা। বিদায় বেদ নারী বন্ধুয়া, বিদায় বেদ না। ওরে হৃদয় বেদনা রে বন্ধু, হৃদয় বেদনা, হৃদয় বেদনা রে সখে, হৃদয় বেদনা। মন যদি হয় পবদ ছাড়া, আমি মারব তার কপালে ঝাড়ু, এইখান থেকে হবে যাবার প্রতিশোধ ওদের। ওরে প্রতিশোধের শুরু রে, প্রতিশোধের শুরু। ওরে হবে প্রতিশোধের শুরু রে, প্রতিশোধের শুরু। মন যদি হয় পবদ ছাড়া, আমি মারব তার কপালে ঝাড়ু, এইখান থেকে হবে যাবার প্রতিশোধ ওদের শুরু। থাকবে পথে বসা বৈরা পরি, হবে সরকারের রশি দেরি রওয়ানা। থাকবে পথে বসা বৈরা পরি, হবে সরকারের রশি দেরি রওয়ানা। বিদায় বেদ নারী বন্ধুয়া, বিদায় বেদ না। ওরে হৃদয় বেদনা সখে, হৃদয় বেদনা, হৃদয় বেদনা সখে, হৃদয় বেদনা। কেমন কইরা সইয়া থাকি আমার রশিদ চান্তর বিদা, দের বেদনা পাগল রে তোর বিদা, দের বেদনা। বিদায় বেদ নারী বন্ধুয়া, বিদায় বেদ না, বিদায় বেদ নারী বন্ধুয়া, বিদায় বেদ না, বিদায় বেদ নারী আমার রশিদে চান।
জালাল চন্তর বিদায়ের বেদনা।